আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল। যেভাবে আমরা বাসায় রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ করবেন না। আশা করছি ভালো লাগবে। মজাদার একটা রেসিপি তৈরি করছি আপনাদের জন্য। এখানে আমি একটা বড় সাইজের দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল আমি এখানে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন, আপনাদের সুবিধার্থে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন পেঁয়াজগুলো ভাজতে দিয়ে এক পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব। আমি প্রত্যেকটা রেসিপিতে পেঁয়াজ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিই, কারণ যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে লবণ আর পেঁয়াজকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই তো হাফ সেদ্ধ হয়ে গেলে এবং হাফ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 2 চা চামচ, দিলাম আদা বাটা 2 চা চামচ। দিয়ে আমি এগুলোকে আবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। খুব ভালোভাবে ভেজে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এতে করে একটা রেসিপি বিস্বাদ হয়ে যায় যদি আপনার আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে। এই যে দেখুন, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পরে, যেমন ধরেন 5 থেকে 6 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি ছোট ছোট কিউব করে। এখন আমি এটা দিয়ে দিলাম। আমি টমেটোটা ইউজ করলাম কারণ ঝোলটা ঘন হবে আর খেতে হালকা টক টক লাগবে। সেজন্য আমি টমেটোটা এখানে মশলার সাথে ভেজে নিচ্ছি। একেবারে মিশে যাবে এই টমেটোটা মশলা কষানোর সাথে সাথে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে দিয়ে দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি এগুলো। তারপর এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা আমি এখানে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। দেখুন, চা চামচ দিয়ে আমি 4 বার করে দিয়েছি। এটা টেবিল চামচ পরিমাপ করলে 3 টেবিল চামচ পরিমাণই হবে। আমি উঁচু উঁচু করে দিয়েছি। আর গরম মশলাটা দেশি মুরগিতে একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম মুরগির মশলা। প্যাকেটের মধ্যে যতটুকু ছিল আমি অতটুকুই দিলাম। এটা অপশনাল, এটা আমি নিজের থেকেই দিলাম, কারণ আমি এখানে গরম মশলা ইউজ করেছি এক্সট্রাভাবে। আর এটা না দিলেও চলতো, তবুও আমি দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসবে তাই। তারপর আমি দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ, দিলাম মরিচের গুঁড়া আপনারা ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিলাম ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে কষাতে হবে। আর এই কষানোটার উপরেই আপনার একটা রেসিপি টেস্টি হয়। স্বাদটা আপনার আসলে মূলত এটার উপরেই ডিপেন্ড করে। তো এই মশলাগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। আস্তে করে মাঝারি আছে চুলা দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। গরম মশলার বাটিতে একটু মশলা লাগানো ছিল, আমি ওটাতে পানি দিয়ে একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এই পানিটার মধ্যেই আমি মশলাগুলোকে কষিয়ে নিব। দেখুন, টমেটোগুলোকে আমি এই একদম নরম করে মিশিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মশলাগুলোকে কষাতে হবে। দেখুন, আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কখন কিভাবে নেড়ে দিবেন। একটু পর পর ঢাকনা উল্টে উল্টে নেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন যখন খুব ভালো করে মশলা কষিয়ে গেছে আর তেল উপর থেকে ভেসে উঠেছে, আপনারা দেখেছেন যে তেল উপর থেকে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দিয়ে। মুরগির মাংসতেও হালকা একটু পানি ছিল, আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে। এটার মধ্যে সাথে যে পানিটা থাকবে এইটুকু পানির মধ্যে আমি মুরগিটাকে কষিয়ে নেব। দেখুন, নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে এই মাংসগুলোকে কষাবো। দেখুন, প্রথমবার ঢাকনা উল্টে আমি মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেকটা পানি বের হয়েছে মাংসগুলো থেকে। এই পানিগুলোর মধ্যে মাংসটা সেদ্ধ হবে মূলত। আর কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। এই পানিটার মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কষানোটাও হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা উল্টে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট পরে আবার এসে আমি ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দিব। ঠিক এভাবে করে করে কিছুক্ষণ পর পর এসে এসে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে।
দেখুন তেল বের হয়ে আসছে মাংসগুলো থেকে, আর আস্তে আস্তে কষিয়ে আসছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, পুরো ঘর ভরে গেছে সুন্দর গ্রানে। এই তো দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, মাংসগুলো কষানো অবস্থাতেই কতটা লোভনীয় লাগছে। আবার নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিই, এইভাবে ঢাকনা উল্টে উল্টে আমি রান্না করব। দেশি মুরগি একটু শক্ত হয়, এটা সেদ্ধ করতে একটু টাইম লাগে। এই যে দেখুন ফাইনাল লুক, ফাইনাল বলবো না, আমি এখনই ঝোল দিয়ে দিব না। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তেল ভেসে আসছে, মশলাগুলো আলাদা হয়ে গেছে, তেলগুলো আলাদা হয়ে গেছে। যতটা কষানো যায়, যখন দেখবেন যে পোড়া লেগে যাচ্ছে ঠিক তখনই বুঝবেন আপনার মাংস কষানো হয়ে গেছে। এইভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি। আমার নাড়া দেখে বুঝছেন এটা অনবরত নাড়া না, ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর আমি নেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে দেখবেন, ঠিক এইভাবে ধৈর্য ধরে মাংসটাকে কষিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ একটা টেস্ট পাবেন দেশি মুরগির মাংস থেকে। রান্না তো শর্টকাট করা যায়, কিন্তু আসল টেস্টটা আনতে হলে আপনাকে খুব ভালো করে কষিয়ে মাংস রান্না করতে হবে। দেশি মুরগি, গরুর মাংস এগুলোকে আপনার সময় নিয়ে কষাতে হয়। এই যে দেখুন ফাইনাল লুক, খুব সুন্দর একটা কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আলাদা একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছিলাম, সেই পানিগুলোই দিয়ে দিচ্ছি। এই পানিটার মধ্যে মাংসগুলো আরো কিছুক্ষণ সেদ্ধ হবে এবং ঝোলটা ঘন হয়ে যাবে। দেখুন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোলের সাথে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। আরো বেশ কিছুক্ষণ আমি রান্না করব মাঝারি আঁচে, যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিব। দেখুন ঢাকনা দিয়ে এভাবে একটু পরপর ঢাকনা উল্টে আমি নেড়ে চেড়ে দিয়েছি। মাঝারি আছে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করেছি আরো। এরপর দেখুন আমার দেশি মুরগির ফাইনাল লুক, কত সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি তুলে নিব। দেখুন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে এবং গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে। এই দেশি মুরগির মাংসটা অনেক অনেক টেস্টি হয়েছিল, আপনাদেরকে না খাওয়ালে তো বোঝাতে পারবো না। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার এই দেশি মুরগির রেসিপিটা ফলো করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কতটা মজা হয়েছে।